আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ব্রাঞ্চ কানেকশনস নিয়ে আলোচনা করছিলাম লাস্ট দুটো ভিডিওতে। আমরা আইপিস্যাক ভিপিএন এর থিওরিটা দেখেছিলাম, তারপর আমরা জিআরই টানেল কনফিগারেশন দেখেছিলাম এবং এটা আমাদের ভিপিএন আইপিস্যাক এর থার্ড পার্ট, যেটাতে আমরা আইপিস্যাক কনফিগারেশনটা আমরা দেখব। তো আমরা একটু ওভারভিউ করি যে আমরা লাস্ট ফার্স্ট যে থিওরি ভিডিওটা ছিল ওইখানে আমরা আইপিসেক নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো আমরা আরেকটু ওভারভিউ করে নিই। আমরা যদি একটু স্লাইডে যাই, আমরা ভিপিএন কনফিগারেশন করেছিলাম জিআর এর মাধ্যমে, জেনারেল পারপাস এনক্যাপসুলেশন, কিন্তু ওটা ছিল শুধুমাত্র প্লেন টেক্সট আকারে আমাদের ডেটা ট্রান্সফার হবে। কিন্তু আমরা যদি সিকিউর নেটওয়ার্ক কমিউনিকেশন চাই থ্রু ইন্টারনেট, এটা কিন্তু আমাদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আইপিসেক কনফিগারেশন করতে হবে। ইন্টারনেট কিন্তু খুবই ইনসিকিউর একটা এরিয়া, যেখানে কিন্তু আপনার ডেটা স্নিফ হতে পারে যে কোনো সময়। তো আমরা সবসময় ট্রাই করব আমরা যেন সিকিউর কমিউনিকেশন মেনটেন করি, যেরকম আইপিসেক হতে পারে, অথবা আইপিসেকটি মেনলি আমরা ইউজ করব, যেটা আমরা ভিপিএন হিসেবে বলি সবসময়। তো আমরা দেখে আমাদের ভিপিএন মেইনলি দুই রকমের হয়ে থাকে: এন্টারপ্রাইজ ভিপিএন, ম্যানেজ ভিপিএন, একটা হলো সার্ভিস প্রোভাইডার ভিপিএন। এবং আমাদের টাইপস দেখেছিলাম আমরা দুইটা, একটা হলো রিমোট অ্যাক্সেস, যেটা কিনা আমরা নর্মালি ইউজ করি এন্টারপ্রাইজ ম্যানেজ ভিপিএন এর মধ্যে, সাইট টু সাইট ভিপিএন এবং রিমোট অ্যাক্সেস ভিপিএন। তো সাইট টু সাইট ভিপিএন এর মধ্যে থেকে আমরা দেখেছিলাম যে রিমোট অ্যাক্সেস ভিপিএনটা হলো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে ক্লায়েন্টলেস ভিপিএন কানেকশন হতে পারে, আবার ক্লায়েন্ট বেস ভিপিএন কানেকশন হতে পারে। আর আমরা যদি এখানে দেখি যে সাইট টু সাইট ভিপিএন আমাদের আমাদের কানেকশন থাকবে হলো একটা এন্টায়ার নেটওয়ার্কের উপর বেস করে। যেরকম আমরা যদি ব্রাঞ্চ নেটওয়ার্ক ইউজ করি, একটা ব্রাঞ্চ থেকে অন্য একটা ব্রাঞ্চে আমরা জিআরই কানেকশন, জিআরই টানেল তৈরি করেছিলাম, কিন্তু ঠিক আমরা ওইরকমই একটা কানেকশন তৈরি করব, কিন্তু এটা হবে আইপিসেক এর মাধ্যমে, যে আমাদের কোর রাউটার থেকে বিআর1 অথবা আর কোর রাউটার থেকে বিআর2 তে সিকিউর কমিউনিকেশন হবে, যেখানে কোনো প্লেন টেক্সটের কোনো কাজ হবেই না, থ্রু ইন্টারনেটে কাজ করবে, কিন্তু আইপিস্যাক অথবা ভিপিএন কনফিগারেশন হবে। তো আমরা শুরু করি। তো এটা হলো আমাদের কাজ। তো আইপিস্যাক এর মধ্যে আমরা জানি যে বেশ কয়েকটা নিয়ে কাজ করি, 5টা জিনিস নিয়ে। আইপিস্যাক প্রোটোকল কি হবে, কনফিডেন্সিয়ালিটিটা কিরকম হবে, ইন্টিগ্রিটি কিরকম হবে, অথেন্টিকেশন এবং ডিফি-হেলম্যান কি এক্সচেঞ্জটা কিরকম ভাবে করবে। তো আমরা সবগুলাই দেখেছিলাম থিওরি ভিডিওটাতে। তো আমি স্লাইডটা দিয়ে দিব, আপনারা মডিউল 3 এর যেই আমাদের সিসিএন এর যে ডক্স আছে নিচের ডেসক্রিপশন বক্সে, ওটাতে আপনারা পাবেন এই লিংকটা। তো আমরা যদি এখন সরাসরি টপোলজিতে চলে যাই, তো আমরা এখানে কাজ করব, আইপিস্যাক কনফিগারেশন করব আর কোর থেকে বিআর1 এর পর্যন্ত। এবং এখানে যে আমরা কাজগুলো করব, আমরা জানি যে আমরা ন্যাট কনফিগারেশন করে রেখেছি অলরেডি। তো আমি এখানে শো রান দিয়ে দেখিও, আমরা ন্যাট প্যাড কনফিগার করেছিলাম ঠিক সেম টপোলজিতেই। আমরা জানি যে কিভাবে কাজ করব। তো ডু শো রান দিলে আমরা দেখতে পাবো আমাদের ফুল কনফিগারেশনটা এখানে করা আছে। আচ্ছা, একটা কাজ করতে হবে, আমাদের সবগুলা পার্ট বাই পার্ট আমরা একটু কয়েকটা স্টেপে ভাগ করে নিব। আইপিস্যাক এর একটু প্রিরিকুইজিট আছে, যেরকম আমরা ন্যাট এসিএল এর মধ্যে আমরা কিছু কাজ করেছিলাম, ওই সময় আমরা কিন্তু চিন্তা করি নাই যে আমরা ব্রাঞ্চ নেটওয়ার্কের সাথে কাজ করব। তো এখানে যে আমাদের এসিএলটা আছে, তো আমাদের ন্যাটের এসিএলটা একটু চেঞ্জ করতে হবে। এখানে যে আমরা এসিএলটা তৈরি করেছি ন্যাটের জন্য একটা সিঙ্গেল লাইন এসিএল এর মাধ্যমে, এই এসিএলটা অ্যাক্সেস লিস্টটা আমরা একটু চেঞ্জ করে দিব। তো আমি এখানে দুইটা স্টেপ বলেছি, একটা হলো প্রিরিকুইজিট স্টেপ, যেটা একটা হলো আমাদের ন্যাটের এসিএলটা চেঞ্জ করব, তারপর আরেকটা হলো আমাদের সিকিউরিটি K9 মডিউলটাকে এনেবল করব। তারপর আমাদের 5টা স্টেপে আমরা আইপিস্যাকটাকে কনফিগার করব। তো আমরা কি প্রিরিকুইজিটটা শেষ করে আসি, তারপর আমি আমাদের 5টা স্টেপ আমি বলে দিব। তো আমরা স্টার্ট করি ফার্স্টে। তো আর কোর রাউটারে আমরা শুরু করব ফার্স্টে। তো আর কোর রাউটার থেকে আমরা করব কি, ফার্স্টে আমাদের অ্যাক্সেস লিস্টটাকে
ডিসেবল করে দিব। হ্যাঁ, তো আমরা কনফিগারেশন মোডে যাব, ডু শো রানে যাব, কারণ আমরা এখান থেকে সরাসরি কাজটা করতে ফেললে দেখা যাবে যে আমাদের জন্য ইজি হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা একটা পুল ইউজ করে ফেলছি আমরা, তো পুলটাকে আগে ডিসেবল করব। তো নো, পুলটাকে কেন ডিসেবল করব, কারণ এটা পুলের মধ্যে আমরা এসিএলটাকে ইউজ করেছি এজন্য। তো পুলটাকে আগে আমরা ক্যান্সেল করব নো দিয়ে, দেন আমরা নো অ্যাক্সেস লিস্ট 1, তো ক্যান্সেল হয়ে গেল। আমরা করব কি, এখানে একটা এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউজ করব। তো আইপি অ্যাক্সেস লিস্ট, আমরা এখানে নেম ডিএসএল ইউজ করতেছি, আমরা নাম্বার এসএল ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নাই। নেম ডিএসএল এর সুবিধা কি, আমরা যে কোনো সময় ল্যান্ডগুলোকে চেঞ্জ করতে পারবো, যদি কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করতে পারবো। নাম্বার হলে তো একটা ভুল হলে সবগুলোই কেটে ফেলতে হবে এজন্য, কারণ আমাদের তো নেক্সটে হয়তো বা আরো এসিএল তৈরি করতে হবে যদি আমরা অনেকগুলা ভিপিএন কানেকশন করি এজন্য। তো আমরা করব কি, এই কাজটা করব আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, আমরা একটা নাম দিই যে ন্যাট এসিএল। আমরা এখানে বললাম যে আমরা সবসময় পারমিট করি, কিন্তু আমরা এখানে একবার ডিনাই করব। এখন যে ডিনাই করব, ডিনাই হবে আইপি প্রোটোকল, মানে সব রকম প্রোটোকলকে আমরা ডিনাই করতে চাই। আসলে কি ডিনাই করব, ডিনাই করব ইন্টারনেটে যেন যায় কিন্তু ব্রাঞ্চ নেটওয়ার্কে যেন কখনো না যায় ন্যাট ইউজ করে। তো আমরা এখানে খুব শর্টকাটে জিনিসটা লিখে ফেলবো 192.168.0.0.0.255.255, এটা হলো সোর্স নেটওয়ার্ক অ্যাড্রেস। ডেস্টিনেশন 192.168.101 মেবি, হ্যাঁ 101.0.0.0.255, মানে আমরা ডিনাই করলাম যেন নেটের মাধ্যমে ওই নেটওয়ার্কে কখনো না যায়, তাহলে পারমিট করতে হবে। বাকি অন্য যেই সব ধরনের নেটওয়ার্ক আছে ওইখানে যেন যায়। পারমিট আইপি এনি নেটওয়ার্ক থেকে এনি ডেস্টিনেশন, অথবা আমরা এটা বলতে পারি স্পেসিফিক করে 192.168.0.0.255.255। তো এটা কাজ করার মানেটা কি, এটা আমরা করলাম এই জন্য আমরা বলতেছি নেট যখনই হবে, আমরা যখনই এই নেট পুলটা যখন কাজ করতে যাবে, আমরা এখানে পেস্ট করে ফেলতেছি, সরাসরি পেস্ট করলাম। এই নেট পুলটা যখনই কাজ করতে যাবে, এই এসিএলটা যেন বাধা দেয় নেট পুলকে, যে এই এসিএল এর মধ্যে আমরা বলে দিলাম যে এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে কখনোই যাবে না নেট করে, কিন্তু বাকি সব জায়গায় যাবে। মানে আমরা বলতেছি এটা আসলে আইপিসেক দিয়ে যাবে, এটা যদি নেট হয়ে যায় তাহলে তো প্রবলেম, এই জন্য আমরা নেট করতে চাই না। তো আমাদের প্রিরিকুইজিট একটা পার্ট কমপ্লিট। তো আমরা একটু দেখে নিই যে পিং হয় কিনা, যদি পিং হয় তাহলে আমাদেরটা ঠিক আছে, সাকসেসফুল পিং। তো আমাদের নেট এসিএলটা কমপ্লিট, এটা আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা আগে যে এসিএলটা চেঞ্জ করে আমরা জাস্ট এখানে নেটের মধ্যে বলে দিলাম যে ব্রাঞ্চ নেটওয়ার্কে যেন নেট ইউজ করে না যায়, কারণ আমরা এখানে আইপিসেক ইউজ করব। তো আমি একবার WR দিয়ে সেভ করে ফেললাম, কনফিগার টার্মিনাল। আমাদের সেকেন্ড প্রিরিকুইজিট এনেবল সিকিউরিটি K9 মডিউল। সিকিউরিটি K9 মডিউলটা হলো আমাদের আইপিসেকের যেই মডিউলটা যেটার উপর বেস করে কাজ করবে। তো আমরা দেখে আছি কিনা এটাতে, শো ভার্সন দিলে আমরা দেখতে পাবো। এটা হলো আমাদের ভার্সন 15.1 4M4 রিলিজ সফটওয়্যার FCL1 সিসকো 2911, আপ টাইম 21 মিনিটস। তো এটা হলো আমাদের ফ্ল্যাশ মেমোরিতে যেই iOS ফাইলটা আর কি, বিন ফাইলটা। নিচের দিকে যাব, নিচের দিকে গেলে দেখতে পাবো যে এখানে সিকিউরিটি কথা দেখা আছে, একটা সিকিউরিটি ডিসেবল, কোনো প্যারামিটার নাই এবং কোনো টেকনোলজি প্যাকেজও নাই নেক্সট রিবুটে আপ হওয়ার জন্য। তো আমরা একটা কাজ করব, আমরা এটাকে তাহলে অন করে দিব। তো লাইসেন্স বুট মডিউল 29 C2900
টেকনোলজি প্যাকেজ, আমরা টেকনোলজি প্যাকেজকে এনেবল করতে চাই, এটার নাম হলো সিকিউরিটি K9 এবং আমরা এনেবল করতে চাই। আচ্ছা, সিকিউরিটি K9 লিখে এন্টার দিব, কোনো চেঞ্জ আসে নাই, আবার দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। অ্যাকসেপ্ট করব কিনা, মানে চেঞ্জ করব কিনা, আমরা ইয়েস দিব, ইয়েস। এবং এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা করব কি, সেভ করব, WR দিয়ে সেভ করে আমরা করব কি, রিলোড করব। সবসময় কপি করে, মানে আমরা রাইট করে নিব র্যামে থেকে হার্ড ড্রাইভে, তারপর রিবুট করব, না হলে কিন্তু আমাদের সিকিউরিটি K9 এনেবল হবে না। তো আমি ফাস্ট ফরওয়ার্ড দিই, আশা করি আপ হয়ে গেছে। আর একটু দিই ফাস্ট ফরওয়ার্ড, হ্যাঁ আপ হয়ে গেছে। তো আমরা যদি এখন দেখি যে শো ভার্সন দিয়ে দেখা যাবে সিকিউরিটি K9 কিন্তু এনেবল করা আছে এখন। তো আমরা এখন IPsec-টা কনফিগার করে ফেলি, ঠিক আছে। IPsec কনফিগার করার জন্য আমাদের যে ফার্স্ট স্টেপটা হলো আমাদের যে একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করতে হবে, যেটা কিনা ইন্টারেস্টিং ট্রাফিক ক্যারি করবে। দ্য কনফিগার এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট ফর ইন্টারেস্টিং ট্রাফিক, মানে আমরা সোর্স টু ডেস্টিনেশনের জন্য একটা ACL তৈরি করতে হবে। তো আমরা তৈরি করে ফেলি অ্যাক্সেস লিস্ট। আমরা এখানে নেমড ACL ইউজ করতে পারি, নেমড ACL ইউজ করা ভালো, কারণ আরো IPsec তৈরি করব, তো এটা দিয়েই কাজ করে ফেলতে পারবো। অ্যাক্সেস লিস্ট, IP অ্যাক্সেস লিস্ট, আমি একটু স্পেস নিয়ে নিই, IP অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, আমরা দিলাম যে VPN ACL অথবা কি বলবো, VPN ট্রাফিক বলতে পারি, VPN ট্রাফিক, অথবা একটু ইজিলি বলি, হ্যাঁ একটু বড় নাম না দিই, VPN ACL BR1 দিলাম, VPN ACL BR1, অথবা শুধু VPN ACL দিই, থাক এত কঠিন না করি। পারমিট IP 192.168.0.0.255.255। তো এটা হলো সোর্স নেটওয়ার্ক, এবং ডেস্টিনেশন নেটওয়ার্কও বলতে হবে 192.168.101.0.255। এটা হলো আমাদের ইন্টারেস্টিং ট্রাফিক, এবং আমরা এখানে এক্সিট করে ফেলবো, কারণ আমরা আপাতত একটাই ACL করতেছি, এটা আমরা মাল্টিপল টাইমস ইউজ করতে পারবো নেক্সটে। তো আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপে আমরা যাব, কনফিগারিং IPsec ফেজ 1, মানে ISAC-MP পলিসি তৈরি করব। ISAC-MP পলিসিটা হলো যে আমরা এখানে কি কি ধরনের কনফিডেন্সিয়ালিটি ইউজ করব, আমরা প্রি শেয়ার্ড কিরকম ইউজ করব, এনক্রিপশনটা কিরকম হবে, মানে এখানে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, তারপর আমাদের যে প্রি শেয়ার্ড এবং ডিফি-হেলম্যান গ্রুপ কিরকম ইউজ করব, ওইগুলো আমাদের এখানে ডিফাইন করে নিতে হবে। তো আমরা জাস্ট একটা পলিসি তৈরি করব, ক্রিপ্টো IPsec, আচ্ছা IPsec হবে না, একটা কোশ্চেন মার্ক দিই, এখানে ISAC-MP, ক্রিপ্টো ISAC-MP পলিসি। আমরা পলিসি যে কোনো নাম্বার ইউজ করতে পারি, আমরা এখানে পলিসি কোশ্চেন মার্ক দিই, কি বলবো, প্রায়োরিটি অফ প্রোটেকশন সেট, তো যে কোনো নাম্বার ইউজ করতে পারি, আমরা এখানে 5 ইউজ করলাম, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। এটা কোশ্চেন মার্ক দিব, কি কি ইউজ করব এখানে, আমরা এখানে অথেন্টিকেশন, এনক্রিপশন, গ্রুপ এবং হ্যাশ ইউজ করব, কারণ আমরা এখানে অথেন্টিকেশন থেকে যদি স্টার্ট করি, আমরা এখানে কি ধরনের অথেন্টিকেশন ইউজ করব এটা ডিফাইন করতে হবে। সেকেন্ড হলো যে আমরা এখানে এনক্রিপশনটা কি ইউজ করব, তো আমরা শুরু করি। তো অথেন্টিকেশন আমরা হবে প্রি শেয়ার্ড কি অথেন্টিকেশন করব। হ্যাশ, আচ্ছা এনক্রিপশন মানে সিরিয়ালে যাই আমরা এখানে এনক্রিপশন করব, এখানে কোশ্চেন মার্ক দিলে দেখাবে 3 ধরনের আছে, DES, AES, শুধু 3DES। তো আমরা কিন্তু যদি স্লাইড দেখি,
আমাদের কিন্তু সবগুলো এখানে আগে থেকে ডিফাইন করা যে আমরা কি কি ইউজ করতে পারি। তো এই ওইটার মতো করে আমরা ইউজ করতেছি। তো আমরা এখানে AES ইউজ করব, এটা সবচেয়ে বেশি সিকিউর। AES ইউজ করলাম, দেন আমরা গ্রুপ ডিফাইন করব। গ্রুপ হলো যে আমরা ডিফি-হেলম্যান গ্রুপ কোনটা ইউজ করব কি এক্সচেঞ্জের জন্য। তো আমরা 5 ইউজ করব, ডিফি-হেলম্যান 5। এখানে 5টাই আছে মাত্র। দেন আমরা ইউজ করব হ্যাশ ফাইল কি ইউজ করব। তো ইন্ডিকেটরের জন্য হ্যাশ যদি কোয়েশ্চেন মার্ক দেয়, এটা দেখি দুইটা জিনিস আছে, MD5 এবং SHA। তো আমরা SHA ইউজ করি এখানে, একটু কঠিনটা যেটা, জাস্ট এই কয়েকটা দিয়ে এক্সিট হয়ে বের হয়ে যাব। কি কি করলাম একটু ওভারভিউ করি। আমরা ক্রিপ্টো ICKMP সুইট রেডি করতেছি একটা, পলিসি নাম্বার দিলাম 5, যে কোনো নাম্বার দেওয়া যাবে। অথেন্টিকেশন প্রি-শেয়ার, এনক্রিপশন AES, গ্রুপ নাম্বার 5 এবং হ্যাশ SHA, যে কোনো ইউজ করা যাবে। তো আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেখতে পারি কি কি আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো মুখস্থ না হলেও প্রবলেম নাই। এটা দিয়ে আমরা করব কি, বলে দিব যে আমরা যে প্রি-শেয়ার কি তৈরি করব, ওই কিটা কিভাবে এক্সচেঞ্জ হবে, কার সাথে এক্সচেঞ্জ হবে। তো ক্রিপ্টো ICKMP কি, আমরা একটা কি দিব, যে কিটা এক্সচেঞ্জ হতে হবে Cisco@123 দিলাম। একটু বড় দিলে অ্যাড্রেস ভালো, একটা অ্যাড্রেস বলতে হবে, একটা পাবলিক আইপি হবে এখানে। তো পাবলিক আইপিটা হবে কি, আমার ওই সাইটের, যার সাথে আমি আইপি সেট করতে চাই, ওই সাইটের পাবলিক অ্যাড্রেসটা। তো এখানে 245.2 হলো পাবলিক অ্যাড্রেস, 245.2। তো আমি এটাকে একটু কপি করে নিতে পারি, কপি করে নিলাম, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব এবং 2 লিখে দিব, এন্টার। তো আমাদের ফার্স্ট পার্টের যেই কনফিগারেশনটা, এটা আমাদের কমপ্লিট। তো আমরা নেক্সট পার্টে চলে যাব। আমি একটা কপি করে রাখতে পারি ইচ্ছে করলে। আমি লেকচার শেষে আমি যখন BR1-এ করব, তখন আমি সিরিয়াল ওয়াইজ করব, আমি কোশ্চেন মার্ক ইউজ করব না, তখনই আপনারা পুরোটা বুঝে ফেলতে পারবেন আবার। কারণ টেক্সট ফাইল দিলে দেখা যাবে যে আপনারা প্র্যাকটিস করবেন না, আমি টেক্সট ফাইল দিব না। আচ্ছা, আমাদের কাজ হবে এখন, আমাদের পলিসি তৈরি করে ফেললাম। আমাদের এখন কনফিগারেশন IPsec ফেজ 2 তৈরি করব, যেটা হলো একটা ট্রান্সফরমেশন সেট তৈরি করতে হবে। তো আমরা শুরু করি। ট্রান্সফরমেশন সেটের মধ্যে জাস্ট খুব ছোট সংখ্যক থাকবে, যে এখানে আমাদের IPsec-টা কিরকম হবে, এখানে IPsec-এর এনক্রিপশনটা কিরকম হবে, জাস্ট ওইটা। তো লিখে ফেলি, ক্রিপ্টো IPsec ট্রান্সফরমেশন সেট। আমরা এখানে একটা নাম দিতে হবে, একটা ওয়ার্ড লিখতে হবে, যে আমরা বললাম HQ2 BR1। দেন আমরা এখানে বলবো এটা কি ধরনের IPsec হবে। আমরা এখানে বললাম যে এটা হবে ESP AES IPsec। আমরা AES ইউজ করছি, তো ESP AES ইউজ করব। ESP AES, এটা কত বিটের কি ডিফাইন করব, 128 বলে ফেলি, 128। দেন আমরা এখানে বলবো যে কি ধরনের হ্যাশ ইউজ করবে। তো ESP এটা হবে SHA HMAC। তো আমরা SHA ইউজ করে ফেলছি, আগেও SHA ডিফাইন করে ফেলছি। তো SHA-কে আমরা বলে দিব এখানে কাজ করতে, এন্টার। তো এটা হলো আমাদের ট্রান্সফরমেশন সেট, এই লাইনটা, শুধু এই লাইনটাকে আমরা ইউজ করব একটু পরে। ট্রান্সফরমেশন সেট তৈরি করার পরে আমাদের একটা ম্যাপ তৈরি করতে হবে, ক্রিপ্টো ম্যাপ। আমি যখন ব্রাঞ্চ 2-তে যখন আমি আবার কনফিগারেশন করব, তখন একবারই করব, তখন আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ম্যাপ তৈরি করব। তো ম্যাপ তৈরি করার জন্য আমরা এখানে লিখব ক্রিপ্টো ম্যাপ। আমরা এখন ম্যাপের মধ্যে সবকিছু ডিফাইন করব, যে এই ম্যাপটাকে আমরা ইউজ করব ওটার জন্য। ক্রিপ্টো ম্যাপ, আমরা বললাম যে IPsec SEC HQ2 BR1 BR1
এখানে আমরা একটা নাম্বার বলতে হবে, কোশ্চেন মার্ক দিই, এখানে একটা নাম্বার বলতে হবে সিকোয়েন্স টু ইন্ট্রো টু ক্রিপ্টোগ্রাফি ম্যাপ এন্ট্রি। তো আমরা এখানে 10 দিলাম, কারণ এন্ট্রি দিতে হবে একটা সিকোয়েন্স নাম্বার। এখানে আমাদের কত নাম্বার থেকে স্টার্ট হবে, আমি ধরলাম যে ম্যাপ 11 দিব, 12 দিব, এরকম ভাবে। আর যদি সিকোয়েন্স নাম্বার আমরা অ্যাড করি ম্যাপ 10, এবং আমাদের বলতে হবে যে এটা আইপিসেক আইসেকএমপি দুটোই এখানে কাজ করবে ম্যাপের মধ্যে। একটা নোট দিবে, এটা কিন্তু কোনো ওয়ার্নিং না এবং কোনো এররও না। কোশ্চেন মার্ক দিয়ে এখানে আমাদের তিনটা জিনিস বলতে হবে, ম্যাচ অ্যাড্রেস কোনটা হবে, ইন্টারেস্টিং ট্রাফিকটা আমরা বলবো, এবং সেট কোনটা হবে। তো সেট ট্রান্সফরমেশন সেটটা বলবো এবং আমাদের সেট পেয়ারটা বলবো। তো আমরা ম্যাচ করে আসি। ম্যাচ হবে আমাদের এসিএলটার সাথে। তো এটা হলো ভিপিএন এসিএল। সরি, আমি তো একটু ভুল করে ফেলছি, কন্ট্রোল সি চেপে ফেলছি। IPsec ম্যাচ VPN ACL, আচ্ছা সরি, ম্যাচ অ্যাড্রেস হবে এখানে, ম্যাচ অ্যাড্রেস VPN ACL। দেন আমরা বলবো আমাদের সেট কি হবে। তো সেটের মধ্যে আমরা যদি কোশ্চেন মার্ক দিই, দুইটা আমরা এখানে কাজ করব, একটা হবে পেয়ার এবং একটা হবে ট্রান্সফরমেশন সেট। তো পেয়ারটাই আমরা এখানে নিব। আমি আবার বের হয়ে গেলাম। ম্যাচ অ্যাড্রেস সেট পেয়ার। সেট পেয়ারটা হবে আমি ওই পাশের যে আইপিটার সাথে কমিউনিকেশন করব, যেটাতে আমি ট্রান্সফরমেশন সেট তৈরি করেছিলাম ওটার সাথে। তো এটা হবে সরি, কি এক্সচেঞ্জ করেছিলাম, এটা হবে আমার পেয়ার, মানে ওই পাশের পেয়ার, যেটা পেয়ার অ্যান্ড সেট ট্রান্সফরমেশন সেট। তো ট্রান্সফরমেশন সেট তো আমরা তৈরি করেই রেখেছি, HQ2BR1 ট্রান্সফরমেশন সেট আমরা জাস্ট এখানে পেস্ট করে দিই। ট্রান্সফরমেশন সেট দিয়ে ফেললে আমাদের এখানে কাজ শেষ, এক্সিট। দেন আমরা এখন লাস্ট ফেজ স্টেপে চলে আসছি। এটা হলো আমাদের জাস্ট অ্যাপ্লাই করতে হবে। আমাদের এখানে দুইটা ইন্টারফেস, সিরিয়াল ইন্টারফেস, প্রাইমারি এবং সেকেন্ডারি, আমরা দুটাতেই অ্যাপ্লাই করব। ইন্টারফেস সিরিয়াল 0/3/0 আইপি না, আসলে ক্রিপ্টো ম্যাপ, আমাদের ওই ম্যাপের নামটা। তো IPsec HQ2BR1 এন্টার দিয়ে জাস্ট আমরা বলে দিব, আমরা একটাতেই করব কারণ এটা আমাদের প্রাইমারি লিংক। আমাদের সেকেন্ডারি লিংকের সাথে আমরা IPsec করতেছি না আপাতত। তো সেকেন্ডারি লিংকের সাথে আমরা ইচ্ছা করলে বলে দিতে পারি, কিন্তু ওটা ম্যান্ডেটরি না। তো আমরা বলে দেই, কারণ আমরা এখানে সেট পেয়ারের অ্যাড্রেস তো দিয়েছি হলো প্রাইমারি লিংকে। তো প্রাইমারি লিংক ডাউন হয়ে গেলে আমাদের IPsec ডাউন হয়ে যাবে, এটাই আমাদের লজিক্যালি যেটা হয়ে থাকবে। তো সেকেন্ডারি লিংকের মধ্যে না দেওয়াটাই, দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না। তো আমরা এতটুকু হলে আমাদের R1 মানে কোরটা আমাদের কমপ্লিট। তো আমরা একটা কাজ করি, আমরা খুব ফাস্ট কাজ করব এবার BR1 এর জন্য। এবার আর কোশ্চেন মার্ক ইউজ করব না, এবার আমরা একবারে করে ফেলতে চাই। তো এটাতেও ফার্স্টে আমাদের প্রিরিকুইজিট সেটআপ করে নিতে হবে। আমি ফুল স্ক্রিন করি। configure terminal show run, do show run। আমাদের এখানে দেখতে পাবো যে এখানে আমাদের প্যাট কনফিগারেশন করা। তো আমি নো করব আগে, প্যাট কনফিগারেশন ক্যান্সেল, নো অ্যাক্সেস লিস্ট 1। দেন আমরা এখন একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করব, যেটাকে আমরা বলবো হলো IP access list extended NAT ACL deny
IP 192.168.101.0 255 192.168.0.0.255 and permit IP 192.168.101.0 ভুল করা যাবে না 0.0.0.255 থেকে any। তো এতটুকু হলো আমাদের এক্সটেন্ডেড NAT ACL। দেন আমরা এটাকে এখন বলে দিব এটা হলো আমাদের NAT ACL এবং আমরা একবার টেস্ট করব ওদের কাজ করতেছে কিনা। NAT ACL হয়ে গেল। আমরা এখন একটু পিং করে দেখি যে আমাদের NAT ACL কাজ করতেছে কিনা। ল্যাপটপ 3 থেকে সার্ভার সাকসেসফুলি কমিউনিকেশন হচ্ছে। তো আমরা এখন সিকিউরিটি K9 যেটা ওটাকে আমরা একটু এনেবল করে নিব। তো আমি একটা কাজ করি, আমি একটু কপি করে রাখি, আমি দেখি দিয়ে দিব NAT ACL টা এখানে আমি কপি করে রাখলাম। দিয়ে না দিলেও আমরা এখানে একসাথে থাকলে আমরা একটু জাস্ট রিভিউ করব শেষে। আচ্ছা, enable security K9 মডিউল আমরা জাস্ট একবার দেখব। শো ভার্সন, এখানে সিকিউরিটি K9 এনেবল নাই, তো আমরা যাব হলো গ্লোবাল কনফিগারেশন মোডে। আমরা গ্লোবাল কনফিগারেশন মোড থেকে লাইসেন্স বুট মডিউল সিকিউরিটি K9 প্যাকেজ সিকিউরিটি K9 এন্টার দিব, ইয়েস, এন্ড আমরা জাস্ট রাইট করে ফেলবো। এতটুকু হলো আমাদের মেইন কাজটা। তো আমরা এখন করব কি, রিবোট দিব, রিলোড। আমাদের প্রিডিকুইজিট ফার্স্ট কমপ্লিট। আমাদের কমান্ডটা আছে কিনা, যদি কমান্ডটা থাকে আমি এটাকে একটু কপি করে রাখবো। সিকিউরিটি K9 এনেবল, দেন আমরা এখানে একটু কপি করে রাখলাম। আচ্ছা, এখন ACL তৈরি করতে হবে, ইন্টারেস্টিং ট্রাফিক। আমরা এখন একবারে চলে যাব, আমরা কোনো কোয়েশ্চেন মার্ক ইউজ করব না খুব একটা। ইন্টারেস্টিং ট্রাফিক তৈরি করব। IP অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড VPN ট্রাফিক, VPN HQ দে, VPN HQ permit IP 192.168.101.0 থেকে 192.168 এটা হলো আমাদের ইন্টারেস্টিং ট্রাফিক। জাস্ট এক্সিট, কারণ একটাই আমাদের লাইন হবে। দেন আমরা তৈরি করব হলো ফেজ 1 ICMP পলিসি, ক্রিপ্টো ICMP পলিসি, পলিসি নাম্বার আমরা 5 দিলাম, আমরা সেম রাখলাম। না আসলে যেটা আমাদের ইচ্ছা, অথেন্টিকেশন থেকে শুরু করি। অথেন্টিকেশন আমরা ইউজ করব প্রিশার্ড এনক্রিপশন AES, আমাদের কিন্তু সেম থাকতে হবে, একটা জিনিস খেয়াল রাখবো মাথায়। অথেন্টিকেশন এনক্রিপশন AES গ্রুপ হবে 5, হ্যাশ হবে কারণ আমরা এই কয়েকটা জিনিস সেম ইউজ করেছিলাম আমাদের আগের যে ক্রিপ্টো ম্যাপটা ছিল ওটাতে। আমি একটু কপি করে নেই, না আমি ট্রাফিকটাকে কপি করে নেই। আচ্ছা, এখন আমরা করব কি, আমাদের ফেজ 2 ট্রান্সফরমেশন, ফেজ 1 এখনো শেষ হয় নাই। ICMP কি এক্সচেঞ্জ ক্রিপ্টো কি, ক্রিপ্টো ICMP কি, কিটা আমরা দিয়েছিলাম সিসকো
cisco@123 অ্যাড্রেস প্রি-শেয়ার্ড কি কোনটা দিব ওই পাশের আইপি এটা হবে প্রাইমারি নেটওয়ার্কের প্রাইমারি লিংকের সেকেন্ড আইপিটা। তো এতটুকু হলে আমাদের ফার্স্ট পার্টটা কমপ্লিট। সেকেন্ড ফেজ হবে থার্ড ফেজ হবে ট্রান্সফরমেশন কি ট্রান্সফরমেশন সেট তৈরি করা। তো ক্রিপ্টো IPsec ট্রান্সফরমেশন সেট BR1 to HQ দিলাম, BR1 HQ সেট দিই, যে কোনো নাম দেওয়া যাবে। ESP AES 128 ESP AES এটা মনে হয় শাহ HMAC, এটা কোশ্চেন মার্ক দিই। ESP শাহ HMAC। তো এটা হলো আমাদের ট্রান্সফরমেশন সেট যেটা ওইটা। তো আমরা কপি করে নিই এটাকে। ট্রান্সফরমেশন সেট তৈরি হয়ে গেল, আমাদের এখন ম্যাপটা তৈরি করতে হবে। তো ক্রিপ্টো ম্যাপ আমরা IPsec তৈরি করব, IPsec BR1 to HQ ম্যাপ আমরা এই নামই দিলাম। এবার আগেটাতে ম্যাপ লিখেছিলাম 10, আমরা পলিসিটা সেম রাখি, IPsec ISECMP ম্যাচ অ্যাড্রেস আমরা একটা VPN HQ এক্সটেন্ডেড লিস্ট ওটা আমরা ইউজ করেছিলাম, ওটা এখানে সেট করে দিব। সেট পেয়ার দিয়েছিলাম হলো একটা পাবলিক অ্যাড্রেস, ওই পাশের সাইট টু সাইট যে পেয়ার হবে ওইটা। আরেকটা হলো সেট ট্রান্সফরমেশন সেট তো মাত্র তৈরি করলাম, এই সেটটাকে আমরা এখানে বলে দিব। জাস্ট হয়ে গেল আমাদের IPsec ইন্টারফেস সিরিয়াল। এটা মেবি দেখে নিই, সিরিয়াল 0/0/0 ক্রিপ্টো ম্যাপের নাম হলো এখানে আমাদের IPsec BR1 HQ। তো ক্রিপ্টো ম্যাপ BR1 HQ দিয়ে আমরা জাস্ট এন্টার করলাম, এক্সিট। তো এখন যদি আমরা একটু পিং করে দেখি, দেখা যাবে যে কাজ করবে। আমরা একটু নেটওয়ার্কটা আগে আরেকবার পিং করে দেখে নিই যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা পিং করে দেখতেছি, হ্যাঁ সাকসেসফুল। তো আমরা আশা করি ল্যাপটপ 0 থেকে এখন ল্যাপটপ 3 তে একটা কমিউনিকেশন হবে। তো ফেলড হতে পারে ফার্স্টে, তো সাকসেসফুল। তো আমাদের IPsecটা আসলে ফুললি কাজ করেছে। তো আমি একটু কপি করে নিই যতগুলা পার্ট আছে, ক্রিপ্টো ম্যাপটাকে একটু কপি করে নিই আমি। ম্যাপ এবং সেট দুইটাই একটু ওভারভিউ করব আমরা। সেটটা আসলে কপি করা আছে, সেটটা এখানে রেখে দিলাম এবং আমি ম্যাপটা একটু নিচে নামাই ফেলি। জাস্ট 1 মিনিটে আমরা একটু ওভারভিউ করে ফেলি। আমি একটু ছোট করে নিই জিনিসগুলোকে, তাহলে দেখতে সুবিধা হবে। পলিসি 5 এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট কয়েকবার একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে একবারে ফুল পুরাটি করতে পারতেছেন। অনেক সময় দেখা যায় যে একটু বড়, এই জন্য আমরা এটাকে প্র্যাকটিস করতে চাই না, কারণ একবার যদি প্র্যাকটিস হয়ে যায় আপনার মুখস্থ করার কিছু নাই, আপনার এমনি পারবেন। জাস্ট পলিসিগুলো মনে রাখবেন, স্টেপগুলো মনে রাখলেই হয়ে যাবে। আমি একটু ডিসক্রাইব করি পুরোটা। আচ্ছা,
আচ্ছা, এখানে ভিপিএন, আচ্ছা আমরা স্টার্ট করি আবার একটু। এখানে আইপিসেক, আচ্ছা এখানে তো ম্যাপ তৈরি করলাম। আচ্ছা ম্যাপের পরে একটা জাস্ট ওয়ার্নিং দিতে পারে আইপিসেক ইজ অন। আচ্ছা ফার্স্টে শুরু করি। আমরা এখানে নেট এসএলটাকে একটু চেঞ্জ করে আমরা বললাম যে ব্রাঞ্চ নেটওয়ার্কের সাথে যেন নেটের কোনো সম্পর্ক না থাকে। দেন আমরা সিকিউরিটি মডিউলটাকে এনেবল করলাম। তারপর আমরা কনফিগারেশন করলাম আমাদের 5টা স্টেপে টোটাল। ফার্স্টে ইন্টারেস্টিং ট্রাফিক, দেন আমরা এখানে ইন্টারেস্টিং ট্রাফিক তৈরি করলাম একটা এক্সটেন্ডেড এসএল এর মাধ্যমে। তারপর আইপিসেক পলিসি তৈরি করলাম। আইপিসেক পলিতে আমরা এখানে 5 ইউজ করেছি। আমরা এখানে পলিসিতে জাস্ট অথেন্টিকেশন, এনক্রিপশন, গ্রুপ এবং হ্যাশ ফাইলটা কিরকম হবে ওইটা আমরা ইউজ করেছি। তারপর আমরা এখানে একটা ট্রান্সফরমেশন সেট তৈরি করলাম। স্টেপ 3তে ট্রান্সফরমেশন সেটে জাস্ট বলে দিলাম যে আমরা আইপিসেকটা কি কি উপায়ে কাজ করবে। যে আমরা যদি একটু স্লাইডে চলে যাই আবার আগেরটাতে, যে আইপিসেক প্রোটোকলটা কি কি ইউজ করবে, এটা হলো আমাদের ট্রান্সফরমেশন সেটে বলে দিব। দেন আমরা ম্যাপের মধ্যে আইপিসেক ট্রান্সফরমেশন সেটটা বলে দিব। ক্রিপ্টো ম্যাপের মধ্যে আইপিসেক আইসেক এমপি অ্যাড্রেস, এখানে ইন্টারেস্টিং ট্রাফিকটা কিরকম হবে, সেট পেয়ারটা কিরকম হবে এবং ট্রান্সফরমেশন সেটটা কিরকম হবে। দেন আমরা ম্যাপটাকে অ্যাপ্লাই করলাম। তো এটা আসলে কঠিন কিছু না, অনেক ইজি। আমি ইনশাল্লাহ দিয়ে দিব আশা করি। আসলে দিয়ে দেওয়ার ইচ্ছা নাই, কারণ দিয়ে দিলে আপনারা সবাই প্র্যাকটিস করতে চান না। যদি কোনো প্রবলেমে পড়েন আমি অবশ্যই হেল্প করব, আগে নিজের একটু প্র্যাকটিস করবেন। দেন যদি না পারেন আমাকে একটু ইমেল করতে পারেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, আমি আশা করি রিপ্লাই করব ইনশাল্লাহ। আশা করি না, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এবং আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, যদি প্রবলেম হয় আমি আলাদা আমি আপনাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।